হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমি লং ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলাম। আর ব্যাঙ্গালোরে থেকে লং ভিডিও বানানো সম্ভব হয়নি, যার জন্য কিন্তু আমি লং ভিডিও আপলোডও করতে পারিনি। কিন্তু হ্যাঁ, শর্ট ভিডিও কিন্তু আমি অনেক আপলোড করেছি, কারণ শর্ট ভিডিও এক একটা করে জিনিস কিনেছি, তারই আমি আনবক্সিং ভিডিও বানিয়ে মিউজিক অ্যাড করে শর্টে আপলোড করে দিয়েছি। এভাবেই কিন্তু আমি অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করেছি। কিন্তু যাই হোক, এখন তোমরা লং ভিডিও পেয়ে যাবে। হ্যাঁ, আর লগের সাথে সাথে শর্ট ভিডিও কিন্তু পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ভিডিও কোয়ালিটিটা এখনও কিছুদিন লো থাকবে, আর ভিডিও কোয়ালিটিটা ভালো হতে গেলেও এখনও কিছুদিন দেরি হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি হচ্ছে তোমার আরাটাই অ্যাপ নিয়ে। ঠিক আছে, আরাটাই অ্যাপ এটি একটি ইন্ডিয়ান অ্যাপ, হোয়াটসঅ্যাপের মতোই অ্যাপটি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমরা যেমন কল করতে পারো, অডিও কল, ভিডিও কল, মেসেজিং। ঠিক আছে, এই আরাটাই অ্যাপটিতেও কিন্তু তোমরা সব কিছুই করতে পারবে, পুরো একদম হোয়াটসঅ্যাপের মতোই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপের মতোই আবার স্টুডিও অ্যাড করতে পারবে। আর হ্যাঁ, আরাটাই অ্যাপটি তোমার অ্যাকাউন্ট খোলার সময়ও কিন্তু হোয়াটসঅ্যাপের মতোই, পুরো হোয়াটসঅ্যাপে যেমন ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করো। ঠিক আছে, তারপরে নাম অ্যাড করতে হয়, ফটো অ্যাড করতে হয়, ঠিক ওরকমভাবেই তোমার আরাটাই অ্যাপটিতেও সব কিছু করতে হবে, পুরো একদম হোয়াটসঅ্যাপেরই বলতে গেলে কপি। হ্যাঁ, তো আজকের এই ভিডিওটা হচ্ছে তোমার আরাটাই অ্যাপটিতে কী ফিচার রয়েছে সেই নিয়ে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আরাটাই অ্যাপটিতে কী কী ফিচার রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলে নতুন এসে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি অলে করে রেখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো, এবারে বেশি দেরি করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আর্ট আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা হোয়াটসঅ্যাপের মতোই, যেমন এখানে চ্যাটস অপশন রয়েছে, হোয়াটসঅ্যাপে এটা চ্যাটস অপশন রয়েছে। এখানে রয়েছে স্টোরিজ, কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছে আপডেটস। তারপরে এখানে রয়েছে মিটিংস, হোয়াটসঅ্যাপে রয়েছে কমিউনিটি, আর এখানে রয়েছে কলস, হোয়াটসঅ্যাপে রয়েছে কলস। বলতে গেলে পুরো সেম হোয়াটসঅ্যাপের মতোই অপশন দেওয়া রয়েছে, শুধু নাম আলাদা কিন্তু কাজ একই রয়েছে। যেমন এখানে আমি যদি কলের অপশনে ক্লিক করি, এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমার কন্ট্যাক্টে রয়েছে, এরা যারা যারা এখানে রয়েছে সবাই কিন্তু আমার কন্ট্যাক্টে রয়েছে। আর এরা এখানে শো করছে কারণ এরা এই আরাটাই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছে। ঠিক আছে, এদেরকে আমি সেভ করিনি, কিন্তু আমার কন্ট্যাক্টে সেভ রয়েছে, যার জন্য এখানে অটোমেটিকলি চলে আসছে। তোমরা যদি চাও আবার নতুন কাউকে অ্যাড করবে, তাহলে এখানে এই যে উপরে অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু নতুন কাউকে অ্যাড করা যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে ওইভাবে। তো এখান থেকে আমি বেরিয়ে যাব। তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে থ্রি লাইন রয়েছে, থ্রি লাইন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এই লোগোটির উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপের মতো, এখান থেকে চাইলে আমি ফটো অ্যাড করতে পারবো, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো চাইলে। এখান থেকে এই যে বায়ো দেখতে পাচ্ছি, যে বায়ো, এখানে বায়ো কী দিতে চাও সেটা এখান থেকে লিখতে পারবে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি যে ইউজার নেম, তো এখান থেকে ক্লিক করে কিন্তু আমি এখানে ইউজার নেম আমার পছন্দ মতো আমি ইউজার নেম বসাতে পারবো। ঠিক আছে, তো এখানে ইউজার নেম যেটা রয়েছে এটা কিন্তু অনেক কাজের। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে নেই, কিন্তু এখানে রয়েছে এই আরাটাই অ্যাপটিতে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার, তো ফোন নাম্বার এখান থেকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু এখানে ফোন নাম্বার কী দিয়েছো সেটা তোমরা শুধু দেখতে পারবে এখান থেকে। হ্যাঁ, তো ইউজার নেমটা কী কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো এখান থেকে আপাতত আমি বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমি আবার এখানে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে সেটিংস অপশন, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তো এখানে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে পাসকোড লক, তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু পাসকোড লক কিন্তু আমি এখান থেকে অন করতে পারবো। তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে ব্লকেড কন্ট্যাক্ট। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্লিক করে কিন্তু আমি যাকে চাইবো তাকে ব্লক করতে পারবো। সেটা হচ্ছে এই যে আমি প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করলে পর তুমি তোমার যাকে ব্লক করতে চাবে এখানেই তোমরা পেয়ে যাবে, মানে আরেকটা অ্যাপে যাকে তুমি সেভ করে রাখবে কিংবা তোমার ফোনের কন্ট্যাক্টে যারা যারা থাকবে সবাই কিন্তু এখানে চলে আসবে। আসলে পর তুমি যাকে চাইবে এখান থেকে কিন্তু ব্লক করতে পারবে। ঠিক আছে, যেমন এখানে আমি ক্লিক করে একে যদি চাই ব্লক করতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ব্লক করতে পারবে। হ্যাঁ, তো এটা আশা করছি বুঝতে পেরেছো। তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে ফোন নাম্বার, তো ফোন নাম্বারে আমি এখানে যদি ক্লিক করি, তো এখানে লেখা রয়েছে হু ক্যান সি মাই ফোন নাম্বার, তো এখানে এর মানে হচ্ছে আমার ফোন নাম্বার কারা কারা দেখতে পাবে। তো এখানে দেওয়া রয়েছে মাই কন্ট্যাক্ট, মাই কন্ট্যাক্ট মানে আমার কন্ট্যাক্টে যারা যারা রয়েছে তারা দেখতে পারবে। আর এখানে যদি এই যে দেখতে পাচ্ছে যে এভরিবডি, যদি এটা করি তাহলে মানে আমার কন্ট্যাক্টে যাদেরকে আমি সেভ করেছি তারা তো দেখতে পাবেই। ঠিক আছে, তারপরে যাদেরকে সেভ করিনি আরাটাই অ্যাপ ইউজ করছে শুধু, ঠিক আছে, মানে আমার কন্ট্যাক্ট নয় আর, কিন্তু তারা আরাটাই অ্যাপ ইউজ করছে তারাও দেখতে পাবে। ঠিক আছে, তো আমি চাই যে শুধু আমার কন্ট্যাক্টে আমি যাদেরকে সেভ করে রেখেছি এই আরাটাই অ্যাপে, ঠিক আছে, তারাই শুধু দেখতে পাক। তো এখানে এই জন্য আমার মাই কন্ট্যাক্টে সেভ দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এটা যদি আমি নো বডি করি তাহলে কেউই দেখতে পাবে না আমার ফোন নাম্বার। তো তোমরা যদি নো বডি করে রাখো তখন কিন্তু ওই ইউজার নেমটা কিন্তু কাজে লাগবে, কারণ ইউজার নেমের মাধ্যমেই তোমাকে খুঁজে পাবে, খুঁজে পেলে পরে তারপর তোমাকে তোমার মানে মেসেজ করতে পারবে কিংবা অডিও কল, ভিডিও কল তারপরেই করতে পারবে। সেটা হচ্ছে তোমার ওই ইউজার নেমের মাধ্যমেই। তো আশা করছি বুঝতে পারছো যে ইউজার নেমটা তোমাদের
কিভাবে কাজে লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আশা করছি এটা বুঝতে পারছি। তো এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, তো এটা তো হোয়াটসঅ্যাপেও রয়েছে। এখানেও এই যে সেম এভরিবডি, মাই কন্ট্যাক্ট, নো বডি। ঠিক আছে, যাকে চাও এখানে তোমরা সেটা মানে মানে যেটা যে অপশনটিকে সিলেক্ট করতে চাও এখান থেকে সেটা তোমরা করে নিতে পারো, সেই অপশনটি সিলেক্ট করতে পারো। হ্যাঁ, তো এখানে আমি নো বডি করে দিচ্ছি। হ্যাঁ, তো এরপরে এখানে দেখতে পাচ্ছ এই যে নিউ চ্যাট। নিউ চ্যাট বলতে এখানে যদি আমি ক্লিক করি, নিউ চ্যাট মানে হচ্ছে তোমার মানে একদম ফার্স্ট টাইম যদি কেউ মেসেজ করতে চায়, ঠিক আছে, মানে কখনো তোমাকে মেসেজ করেনি কিন্তু সে মেসেজ করতে চায়, তখন তুমি যদি এটা করো এই মাই কন্ট্যাক্ট, তাহলে এটা হচ্ছে তোমার কন্ট্যাক্টে যারা যারা থাকবে শুধুমাত্র সেভ করা, তারা তারাই প্রথমবার যদি মেসেজ করতে চায়, প্রথমবার না মানে তারা তারা যদি মেসেজ করতে চায় করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট টাইম। হ্যাঁ, তো এরপরে আছে যে এভরিবডি। ঠিক আছে, এভরিবডি যদি করো তাহলে তোমার মানে এই কন্ট্যাক্টে যারা যারা থাকবে তারাও মেসেজ করতে পারবে, আর যারা না থাকবে কন্ট্যাক্টে তারাও মেসেজ করতে পারবে। ঠিক আছে, মানে শুধু আরেকটা অ্যাপ ইউজ করলেই হবে। ঠিক আছে, এটা এভরিবডি করলে সেটা, আর যদি নো বডি করে তাহলে কন্ট্যাক্টে যারা থাকবে তারাও মেসেজ করতে পারবে না, আর এভরিবডি যারা, ঠিক আছে, মানে কেউ ইউজ করতে পারবে না, যারা আরেকটা অ্যাপ ইউজ করে তারাও তোমাকে মেসেজ করতে পারবে না। তো আশা করছি এটাও বুঝতে পারছো। তো এটা মাই কন্ট্যাক্ট এটাই ঠিক আছে। হ্যাঁ, তো এরকমই কিন্তু এই যে অপশন রয়েছে, যেমন এই যে মিটিংস, অ্যাড টু গ্রুপস অ্যান্ড চ্যানেল, তারপরে এই যে প্রোফাইল ফটো। ঠিক আছে, প্রোফাইল ফটোতে যদি আমি ক্লিক করি এই যে এভরিবডি মানে সবাই দেখতে পাবে, আর যদি মাই কন্ট্যাক্টস করি তাহলে শুধু কন্ট্যাক্টের যারা যারা রয়েছে তারাই দেখতে পাবে। ঠিক আছে, তো এই ছিল এই ফিউচারগুলো।